विधानसभा चुनाव से पहले भारतीय जनता पार्टी को बड़ा झटका लगा है। रविवार को धर्मतला चलो कार्यक्रम की तैयारी के दौरान हावड़ा जिले के चुचुड़ा विधानसभा क्षेत्र के रविंद्रनगर इलाके से बीजेपी के पूर्व युवा मोर्चा अध्यक्ष चिन्मय दास समेत कुल 23 कार्यकर्ता तृणमूल कांग्रेस में शामिल हो गए। स्थानीय विधायक असित मजूमदार ने उन्हें पार्टी का झंडा सौंपा। इस मौके पर विधायक असित मजूमदार ने कहा कि আমাদের দলের সভাপতি এবং উপপ্রধান সঙ্গে এই রবীন্দ্রনগর অঞ্চলের যারা আমাদের দলের মেম্বার মঙ্গল থেকে সঞ্জীব থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে অনুরোধ করে যে ওরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করবে এবং রবীন্দ্রনগরের উন্নয়ন করবে। আমি আজকে আপনারা জানেন যে মহরম কালকে রাত্রি থেকে অনেক সময় আমাদের সারা রাত্রি প্রায় রাস্তায় কাটাতে হয়েছে, আজকেও সকাল থেকে হচ্ছে। কিন্তু চিন্ময়দের মতো ছেলে তত্ত্বাজা যুবক যারা সমাজের হয়ে কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসে এলো। আমি এর জন্য গর্বিত। আমি এদের হাত দিয়ে পুরনো নূতন সংমিশ্রণ করে তৃণমূল কংগ্রেসকে রবীন্দ্রনগরের নতুন জায়গা করে দেবে। এবং আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে এই রবীন্দ্রনগরে 12টা বুথে আমি পিছিয়ে পড়েছিলাম। চিন্ময় আমাকে কথা দিয়েছে, ওদের 23 জন আমাকে কথা দিয়েছে যে রবীন্দ্রনগর আর পিছবে না। রবীন্দ্রনগরে 12টা বুথে 5000 ভোটে আমাদের লিড হবে। আমি আপনাদের বলে দিলাম ওদের এটা হচ্ছে গিয়ে কর্ম। আমরা ইয়ং ছেলেরা একটাই বিশ্বাস করি, যেখানে কর্ম আছে, যেখানে সততা আছে, যেখানে উন্নয়ন আছে, আমরা সেখানে আছি। বিজেপিতে যদি শাসন করেছে, এখানে সংসদ ছিল, লোকেশ চট্টোপাধ্যায় ছিল, তো একটা উন্নয়নের কথা বলুন না আপনারা। গোটা কয়েক অ্যাম্বুলেন্স, 2টো সাবমার্সাল বসালেই শুধুমাত্র উন্নয়ন হয় না, এলাকা ভিত্তিক এলাকার মানুষের সাথে থাকতে হয়। একবারও রবীন্দ্রনগর এসছে, আসেনি, পা পড়তো না রবীন্দ্রনগরে। তো যে পা রবীন্দ্রনগরে পড়তো না সে পা নিয়ে তো লাফালাফি করে কোনো লাভ নেই। তো যাকে আমরা সবসময় পাই, আজকে অসিত মজুমদারকে যখনই ডাকি তখনই পাই, বিপদে আপদে সে রং দেখে না। সে কোনটা কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে সেটা বড় কথা নয় তার কাছে। তার কাছে হচ্ছে বিধানসভা আমার, ছেলেরা আমার, কর্মীরা আমার, সবার পাশে আমাকে থাকতে হবে। তো আমাদের অসিত মজুমদারকে এতটাই মানে একজন বিধায়ক হিসাবে এত সুন্দর কাজ করেছেন। আজকে উন্নয়নটা দেখুন না, আজকে আমাদের এই আপনারা দেখতে পাবেন এই পাঠশালাটা, এই যে বড় হাই মার্শালটা বসেছে, ঠিক আছে, সামনে এই যে রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটাও সম্ভবত স্যাংশন হয়ে গেছে। তো পুরোপুরিভাবে কিন্তু ওনার ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।